সরকারের গেল এক সপ্তাহে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কক্ষে নিয়মিত এই সংবাদ সম্মেলন। এতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। দেশে সারের পর্যাপ্ত মজুদ থাকলেও বিতরণে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, যা দ্রুত কেটে যাবে। চলমান জ্বালানি সংকটের বিষয়েও সরকারের সিদ্ধান্তের কথা জানান তিনি। আমাদের যে ডিমান্ড ছিল 400 কোটি সিএফটি প্রতিদিন, সেটা বহুদিন থেকে 270-80 কোটি সিএফটির মধ্যে ছিল। যদি সেটা থাকে, ঘাটতি তো আগেই ছিল। আসলে আরেকটা কথা মনে রাখতে হবে, অর্থনীতির সাইজ তো বাড়ছে, আর বিশেষ করে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাব। সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ জানান, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি এখন ভারতে আছেন, বাট আমাদের তো দাবি একই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষতি হয় এমন মিথ্যা তথ্যে সংবাদ পরিবেশন করা যাবে না। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।